দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো দর্শক বন্ধু, আমি এই জুয়েল ভাইয়ের কুড়ি কচু তোলা ভিডিও দিচ্ছি। কুড়ি কচু কি পরিমাণ হয়েছে আপনাদের এখন আমি দেখাচ্ছি। যে ক্যারেটের ভিতরে জুয়েল ভাই ধুয়ে ধুয়ে থুচ্ছে, দেখেন অসংখ্য গুঁড়ার সাথে নেমে আছে কুড়ি কচু। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কুড়ি কচু। এই যে গুঁড়ার সাথে লেগে আছে, দেখতে পাচ্ছেন। গাছ মাশাআল্লাহ, গাছ কত বড় বড় দেখতে পাচ্ছেন। আপনাদের এখন আমি জানাবো যে কুড়ি কচু জুয়েল ভাই কীরকম ফলন পেল। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাই, দর্শকের উদ্দেশ্যে বলেন যে আপনার কচু কীরকম হয়েছে। কুড়ি কচু লাভজনক একটা আবাদ, কিন্তু এই আবাদটা যদি এতে পানি লাগে প্রচুর পরিমাণ, কোনো টাইমে পানি সেচ কম দেওয়া যাবে না। যদি টান খায় তাহলে সে কচুটা মানে অনেক দিন পিছা যাবে, 15 দিন পিছা যাবে যদি একটা সেচ এমন তেমন হয়। এখন এই কচুটা আমার ভিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি বেশি হয়ে গেছে, সে কারণে কচুটা এখন আরও মোটামুটি 1-1.5 মাস পর তুললে কচুর আরও ফলন হতো, বাম্পার ফলন হতো, কিন্তু পানির কারণে ধান লাগাতে হবে, এই কারণে তোলা হয়েছে। দেখেন কত পানি বেঁধে আছে, তারপরও এই পানির ভিতরেই তুলছে এত কষ্ট করে আমাদের জুয়েল ভাই। গুড়াতে দেখেন অসংখ্য কচু নেমে আছে, দেখেন অসংখ্য কচু, কি পরিমাণ কচু নেমে আছে। আরো অনেক বড় হতো, যেগুলো এগুলো বড় হতো আর 15 দিন 20 দিন রাখলে। জুয়েল ভাইয়ের কুচু করিতে দেখতেছেন বাম্পার ফলন পেয়েছে জুয়েল ভাই। দেখতে পাচ্ছেন কত নেমে আছে, ডিমের নাহান সাদা সাদা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ডিমের নাহান সাদা সাদা নেমে আছে জুয়েল ভাইয়ের কচু। দেখতে পাচ্ছেন কত সুন্দর নেমেছে, বাপ রে, খালি ডিমের নাহান সাদা সাদা।